কলা কচু পাতার ভর্তার রেসিপি। আসসালামু আলাইকুম। এই জায়গায় কিছু কলা কচু পাতা লইছি, এগুলারে দুই হালি রেডি করে লইলাম। একটা টাকি মাছের লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এরপরে কাঁচামরিচগুলারে আগে বা টালিয়ে লাইম তেলের উপরে। মরিচগুলা টালা হয়ে গেলে এগুলা উডা হালাইম, লগে একটু বোমা মরিচ দিলাম। বোমা মরিচটা টালি নিলাম, পরে টাকি মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটারে পিঠে পিঠ করে ভালো করে ভাজি নিয়ে যেন ভিতরে আড় হয়। এই যে ভাজা হয়ে গেছে প্রায়, এবার উডা হালাইম। উডাই আপনার শাকগুলা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে এগুলারে এবার শাক ভাজা যেভাবে করে এভাবে ভাজি নিয়ে। শাকের তো অনেকগুলা পানি বাইরে গেছে। এরপরে পানিটা শুকাই গেলে ভাজা করি, একটা শুকনো করে ভাজা করে নিয়ে। এই যে শাকটা ভাজা হয়ে গেছে, এবার উঠা হেলাই। এবার শিলপাটা ধুই লইলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে এগুলারে বাড়ি গেলাইলাম মরিচগুলা। এরপরে মাছটা টালিয়ে বাড়ি গেলাইলাম। মিক্স করে বাড়তে হইব, কাঁটা যেন না থাকে। এরপরে শাকগুলা বাড়ি গেলাইলাম। শাকটাও বাড়া হয়ে গেছে। এরপরে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে আমি আড়া করে বাড়ি। এর ভর্তা উড়া লাইলে ভর্তা রেডি। যদি আপনার কাছে ভর্তা রেসিপিটা ভালো লাগে, কলা কচু পাতার ভর্তা, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এইভাবে একবার হইলেও বানায় খাই দেখেন, খুবই মজা হয় খাইতে।